ওকে ওকে গাড়ি গেটের সামনে কি লেগিয়া খালজান আমার ছোট ভাইয়ের কামটা দেখছেন একাল গেটের মুহে গাড়ি রাখিয়ে দিয়েছে আমরা ঢুকবো কেমন তারা কন্দি হ্যাঁ ডাক ডাক করে ডাক, কোথায় গেছে দেখ, তাড়াতাড়ি ডাক। ছোট মেয়া কই আম্মে আপনার ওই বান্দরের টেঙ্গুর সেঙ্গুরিটা কই হ্যাঁ গেটের সামনে যে গাড়ি রেখে দিয়েছে কি হইছে কি হ্যাঁ কে চিল্লাইতাছে ওই আইছে চাচা কি দেখেন সমস্যা বুঝতাছি না কি হইছে কি এই তো চাচা কই চাচা বাড়িতে নাই কি কবে আমারে চাচা পারতে নাই মানে আকাম করে আল্লাহর রাস্তায় গাড়ি রাখতে গেছে বাইকলে ভিতরে যাবো কেমনে আমার চাচা রাখছে চাচায় কইছে গ্যারেজে যেহেতু জায়গা নাই গাড়িটা তো রাখুন লাগবে এই লিগে রাস্তায় রাখছে রাস্তা তো সরকারি রাস্তা সরকারে তো আর কিছু কইতে পারবো না তাই না সরকারি রাস্তায় গাড়ি রাখছে না এই গাড়িতে যদি আজকে আগুন না দিছি আমি তার পেট্রোল খুঁটেছি পুরা সাদ এখন মোর আজকে দেখমু কে এটা কাপড় শুকাইতে এই সাগর এই তুই কামটা করছ কি রে হ্যাঁ কাপড় দিয়া পুরা সারটা দখল করে রাখছস আর কি কেউ কাপড় মেলবো না কেটা কি করবে না না করবে হেরে জানি মোর কাম কি মোর কাম হইছে পুরো ছাদ দখল করা মুই হেই কাম করে বই রইছি এর লিগে তুই পুরা সারটা দখল করে ফেলাবি ওমা এই যে শুকনা কাপড় তুই শুকনা কাপড় রোদ দিয়া পুরা সার দখল করে লেছস মোর বাড়ির মালিকের ছাদ হ্যার বাড়ি আমি হ্যার লোক আমি পুরা ছাদ দখল করবো নাকি একটুখানি ছাদ দখল করবো তোর মতো সেমনিদের জিগাই কমু অবশ্যই জিগাই তুই কারণ এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার মালিকও পাইবে তুই কি হলিয়া ঠিকই করছি তুই সাদের অর্ধেক ভাগ পাস না অর্ধেক ভাগ কই ওই যে পিছের জায়গা তোর অর্ধেক ভাগ এটা হইছে আমগো জায়গা আমগো ভাগে আমরা কাপড় রোদ দিব তুই না ঠিক আছে রে ছোট মেয়ারে ডাকছস? বলাই এই চাইতে আছে কি কবি জলদি জলদি আমার মতো খারাজ বেটার লাগে আমি কথা কইতে পারবো না খালজান আমি কথা কথা সাগর ছোট মেয়ারে কয়া দে এখন থেকে আমগো গ্যারেজে গাড়ি রাখবার পারবো, তাতে আমার কোনো আপত্তি নাই কা। ওইটাই খালজানে কই এদেছে আমার আর কষ্ট করে আপনার গাড়ি রাস্তায় রাখতে হইবে গ্যারেজে রাখতে পারবেন খালজানে দয়া করে কামটা করে লেছে আপনার লাগে আবে ওই চুপ যা, দয়া করে রাখবার দিচ্ছে। ওই বেটা এই যে শাহজাহান সম্রাট শাহজাহানের মতন কারো দয়া দাক্ষিণ্যে চলে না, দয়া দেখাইতে আইছে কত বড় বাবর হয়েছে। খালজান বুঝছেন তো সমস্যা কোন জায়গায় মাগনা দয়া তো লইবে না ঠিক আছে যখন লইবি না একটা কথা শুনাই দেই অনেন শহরে কিন্তু নতুন গাড়ি চড়াইছে এরা শুনছি যে কোনো গাড়ির তালাই ভাঙতে নাকি পারদর্শী কি খালুজান হ্যাঁ বাকনামি করেন না যেটা কথা কই এটা শোনেন খালুজানা যা কইছে এটা মানেন তাহলে দেখা যাবে কোনদিন আপনার গাড়ি পক্কা তো যেতে পারে সম্পূর্ণ বাড়িটাই তো আপনাদের তাই না হ্যাঁ এই সম্পদটা আমার আব্বা জানে রেখা গেছিল তৈরুকুল সাহেব, কাগজপত্র বি একদম টনটনা টনটন, কোনো সমস্যা নেই। ফকির সাহেব কাগজ দিয়ে কোনো ঝামেলা নাই খালুজান মই কথা কই কি কামটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই মগলে কে কিন্তু ভালোই তত্তরে করে কামটা করে গেলাম তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে একদম পগার পা। না আমি 100% শিওর হেরা সপ্তাহে মিলে একটা কুবুদ্ধি চাল চালতাছে। খালু আমার মনে হয় কি বড় মিয়ায় বাড়িটা বেচে দিব নাহলে দেখলেন না উকিল নিয়ে আইলো আমার মনে হয় তোমার বাইরে দিয়ে আসলে না কোনো বিশ্বাস নাই কিয়া খালাম্মা আমার মনে হয় কি আমরা যদি কোনোভাবে কৌশলে মূল কাহিনীটা জানতে পারতাম তাইলে ভালো হতো কিন্তু কেমন জানবি কেমনে আবার জানো ওই যে সাগরিরা হাত করলে ওর কাছ থেকে জানুন যে কি খান খান মানে গাই তুই ব্যাঙের মতো লাফাই পটরে আমার ছোট ছোট নাম নাম করতিস নাম তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন তুমিও বাজারে যাইতেছো আমিও যাম আমরা এক লগেই যাই তো তুই বাজারে গেলে যাস না তুই আমার রিক্সা স্কিল করতে আলাদা রিক্সা নিয়ে যাচ্ছে পাশে আমার প্রেস্টিজ আছে মানুষজন দেখলে ঝামেলা আছে ততই নাম নাম তো কিছু নাম তুমি এত চিল্লাইতেছো কেন হ্যাঁ আমরা দুজন তো এক জায়গায় যাবো আমরা যদি এক লগে যাই তাহলে রিক্সা ভাড়া বাচ্চা যাবো না এটা দিয়া তুমি আর আমি একটা জুস কিনা খাবো আল্লাহ জানে সত্য কইতেছস নাকি মিথ্যা কইতেছস ও মা এটা কি এটা তো দেখি ইঁদুর মারার বিষ তুমি বাসায় কি ইঁদুর হইছে ইঁদুর মারার বিষ বাসা মানে কি দূর হয়েছে তো লেগে কাইটটা কুচি কুচি করে রাখছি বিষ যাতে যে কোনো কিছু লাগে মিশান আয় হাই আমি তো বেটাতে টাকা নিই টাকা আনতে যাওয়া লাগবে আমি যাই তুই যদি সত্যি সত্যি ভালোই থাকস তাইলে তো কিছু করবি না কিন্তু মনের মধ্যে যদি তোর কোনো শয়তানি থাকে তাহলে নিশ্চয়ই জুসের মধ্যে বিষ মিশাবি ও পয়সা টাকা আর টাকা পামু না মানে আমারটা আমার রেখে এত সোজা নাকি দাও জুস খাই এই না খাও ঠিক আছে তুই কি ভাবছস তোর ইঁদুর মারার বিষ আমি জুসে মিশাই দিম ওরা আমার পুলিশে ধরে নিয়ে যাক আমি এত বোকা না বুঝলাম না কি রে হয়তো যদি সত্যি সত্যি আমার লোকের সম্পর্ক ভালো রাখতে চায় হয়তো কিছুই মিশাই নেই কি সাদে বলাই আনছো কি লেগে কেন তোমার দেখতে ইচ্ছা করছিল এই লিগা বিরক্ত হইছো বুঝি বিরক্ত মুখ লেগে বিরক্ত হওয়ার মতো তো কোনো কাম করো নাই যে বিরক্ত না না
বিরক্তি নেই, কও কি? তাহলে মুখটা এমন শুকনো করে রাখছো কেন? দেখো তোমারে দেখামো এলিয়া কিন্তু আমি খুব সুন্দর করে সাজুগুজু করছি, আবার লিপস্টিকও লাগাইছি। আমার কেমন লাগতেছে? খুব ফাইন লাগতে আছে তোমার লাগে। ছাদে উঠতে মতো ওই লেগে দেখা করার আগে আমি কিন্তু খালো জানা রাতের মাইকেই কি গন্ধ পাইতেছো না, সুগন্ধি পাইতেছো না? ও মা গো মা, কি সুন্দর গ্রান, মনে দাস আমি এখনই পাগল হয়ে যাম। হলো না, একটা কথা জিগাই তোমারে। কি কথা কও? এই আজকাল যে তোমরা কি নিয়ে জানি পরামর্শ করো, সারা দিন দেখি ফুসুর ফুসুর করো। এই কয়দিন আগে দেখলাম উকিল লই আইছো, ঘটনাটা কি আমার কি কইবা? কাহিনী মানে অনেক কাহিনী আছে, বিশাল ঝামেলা, ওই অনেক বড় ধরনের প্রবলেম, পারিবারিক ঝামেলা। এই কে? বুঝছি, আমার আপন ভাবনা না, আমি তো তোমার আপন মানুষই, আমার তো কইতে পারো। আপন লোক না, ঠিক আছে, আপন লোক যেহেতু কইছো তো কইয়ে তো ফালানি যায়। কিন্তু শর্ত আছে, কথা কিন্তু কমু যে কারো কিন্তু কওয়া যাবে না। না না, আমার আর তোমার কথা আমি কি কাউরে কমু? ওই খালা খালোর ভিতরে একটু পারিবারিক দ্বন্দ্ব চলতে আছে, ফ্যামিলি প্রবলেম। কালো জানে সিদ্ধান্ত লইছে যে খালারে তালাক দিয়ে দেবে। এই ঝামেলা। কি তালাক দিয়ে দিব? হাসা এই খবরদার, এই খবরদার, এই কথা ভিতরে কিন্তু কারো কবসন না না, তবা তবা, আমি কাউরে কিচ্ছু কম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাইগা। কে তুমি আমার সাথে বলাই আনছো যাবা গা? না, ওই যে রান্না করুন লাগবো, তো রান্না করুন যাইগা। হ্যাঁ টাটা। চাচা, ও চাচা, আমি তো খবর পাইছি। কি খবর পাইছো? যে প্ল্যান করছে এটা জানবার পারছো? সব জানতে কমো তো, কিন্তু খবরটা বেশি ভালো না। শুনলাম চাচাই নাকি শাশুড়ি ডিভোর্স দিয়া দিব। হ্যাঁ, হিলিকে উকিল আইছিল। তোর এই কথা কেটা কইছে? কি আর করবো, বড় মেয়ের সামসারাই কইছে, সাগুরিয়া কয় কি খালু তো আর খালামার লগে সংসার করবো না, হ্যাঁ ডিভোর্স হইয়া যাবে। ব্যাক কলের ঘরের ব্যাক কল মনটা কইতা ঠাটায় তোর কানের উপরে একটা বঞ্চট করে মারি। কে খালু, আমি কি করছি? আরে ছেমরি, ওই ছেড়াই যে তোরে বোকা বানাইছে তুই বুঝোস নাই? হ্যাঁ, আরে ভাইজানে যদি হাঁচা হাঁচাই আরে তালাক দিব কি হের লগে তো হাইসাইজা কথা করবা রে? হা হেডাই তো। তাইলে আরে না দে, খারাপ হয়ে কমে যাও। দোকানে দোকানে কি লেগে তোমার আজকে মূল লোকে ভক্ত জনের কথা? তোমার লগে ঘুরতে যাবো আমি। বেঈমান সিটার কোনখানকার, তুমি তো আমার লগে বেঈমানি করছো। আরে বিমান করতেছো, সিটার ব্যাপার করতেছো, উস্কের কথা কও। তুমি কালকে আমার লগে মিথ্যা কথা কইছো। তুমি কইছো চাচা নাকি শাশুড়ি ডিভোর্স দিয়া দিব, এই জন্য হেরা পরামর্শ করতেছে, উকিল আইছিল। আচ্ছা যদি হেরা ডিভোর্স দিয়া দেয় তাহলে কি হেরা হাসাহাসি করে কথা কয়? ও আচ্ছা, তো এই ব্যাপার, এর লেগে মোরে ধোকাবাজ কইতেছে না? ধোকাবাজ তো তুমি। আমি আবার কি করছি? ওইছে আর নাটক করে না। কালকে রাতের বেলা আমাদের 28 লিপস্টিক দিয়ে আইয়া বুজং বাজং মোরে বুঝাইয়া মোর পেটের দাঁতে কথা বাইর করতে চাইছিল। মই কি বুঝি না? হ্যাঁ, সবই বুঝি। তুমি যেটা ভাবতাছো ওরকম কিছুই না। ওইছে এত ভালো সাজা লাগবে না, বহুত ভালো সাজছো। কি মনে করছো আমি কিচ্ছু বুঝবো না? হ্যাঁ, কালকে রাতের বেলা কত সুন্দর ভাবে মোরে বলাই সাথে ডাকছে। ওই সময় ভাবছিলাম যে না, মাইয়া মনে চেঞ্জ হয়ে গেছে, আগের সাথে মনে ভালোটা লই গেছে। মোর যে চিন্তা ভাবনা ছিল তোমার প্রতি পুরোটা চেঞ্জ করে আমি ছাদে উঠছিলাম। ও মা না, ছাদে ওঠার পরে নতুন কাহিনী। যখনই মোর ওই প্রশ্নটা করাইছো তখনই তো তাল্লটা গরম হয়ে গেছে। তাল্ল গরম হওয়ার পরে বুঝছি যে মোরে আসলেই কি লেগে ছাদে ডাকা, এর লেগেই তুমি ইচ্ছে করে বানাই মিথ্যা কথা। আমি যদি মিথ্যুক কই, তুমিও তো মিথ্যুক না, মিথ্যা কইছো না? আমি মিথ্যুক এই বানাই ইচ্ছে করে মিথ্যা কথা কইছি না? আর যে কথা শুনতে চাইছিলা ওনার লেগে ডাকছিল, এই কথা অতটাও গোপন না যে কারো কম যে। আর কয়েকদিন পরে কথা ব্যাপারকে মানুষ জানবে। কি কথা এটা? কি কথা? থাউজেন্ড ডিসিশন লই লইছে, আর বাগের যত জায়গা জমি যা কিছু আছে বিক্রি করে দেবে। এই না থাকবে না। থাকবো না কেন? থাকবে কেমনে? তোমার যে মালিক ছোট খালু, এ তো 24 ঘন্টা আমার খালুর লাগে যত ধরনের জাউরমি কুজরমি পেছরমি সবকিছু করে, হ্যাঁ চালাইতে চায়। এ তো ভুলে গেছে যে হ্যাঁ বড় ভাই। এটাও তো ভুলে গেছে যে তোমার মালিক রে আমার মালিক পালছে, জনের বাপ মা কেউ আসলে না। ও এর লিগে উকিল আনছিল। কার কাছে বিক্রি করবো? মানছরা বাবা আছে নাকি? অগল মাসের দ্বারা চাইলে বিক্রি করতে পারো, যে এনে ভালো দাম পাবে এনে বিচ্ছে লাগবে। আর বড় খালু যদি চাই হেও কিনতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে হ্যাঁ থাকবো কো? থার জায়গার অভাব আছে, কোন রকম একটা ফ্ল্যাট কিনে হেনে উঠতে পারবে। হ্যাঁ তো পোলা মাইয়া নাই, বুড়া বুড়ি দুজনে মিলে বাকিরা জীবন সুখে শান্তিতে থাকতে পারলেই হয়েছে। কোনো ঝামেলা আর ঝগড়াঝাড়ি চাই কি? চুপ করে আসো কি লেগে? গোপন কথা শুনতে চাইছিলে না? এর লেগে তো যত ধরনের নখামি করছিলা, কইয়ে ফেলাইছি। অনছো না? এবার যাও, কবা শেষ, যাও। আমি তোমারে ভুল বুঝছি। আমার তুমি ভুল বুঝছো, হইছে এত ভালো সাজা লাগবে না। বহুত নাটক দেখছি তোমার মতো মাইয়া মানুষ। আসল বাটপাড়ার স্বার্থ পড়েছো তুমি, যেখানে নিজের স্বার্থের লেগে মোর পেটের কথা বাইর করার লাগে আমার লগে দিনের পর দিন ঘুরছো ফেরছো, আমার লাগে নখামি করছো। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি না বুঝতে পারিনি তুমি এত ভালো ছিলে। আমি না সত্যি সত্যি তোমার মন থেকে অনেক পছন্দ করি। হইছে এত নাটক দেখতে পারবো না, বহুত নাটক দেখছি, নাটক দেওয়ার সময় নাই। খাও। হাঁচাই কইছে যে ভাইজান, মানে ভাইজান হাঁচাই বাড়ি বেঁচে দিব। হ খালু, এইবার সাগরে সত্যি সত্যি কইছে, মিথ্যা হয়নি। তাইলে তো আমগো এখন একটা মামলা করুন দরকার। হ্যাঁ, এইটুকুন বাড়ির জমি হেও যদি আবার আরেকজনের কাছে বিক্রি করে হালাই তাহলে কেমন হইব? দূরে যা,
বাড়ি বেচতে গেলে আমার সই লাগবো না? এখন না হয় পোলাপান নাই কিয়া, এখন কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আমার তো এখন পোলা আছে, আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। আরে ধরো, তুমি আছো তোমার বলার ভবিষ্যৎ নেই, হ্যাঁ? আমি চিন্তা করতেছি ভাইজান যদি জায়গা বাড়ি বুড়ি বেচা, তাহলে এই সবজি আমি করুম কি? হ্যাঁ, আমি থাকবো কেমতে? ভাইজানরে বাড়িও বেচতে দেবো না, বাড়িতে যাইতে দেবো না। আমি অক্ষণই ভাইজানের লোকে কথা কইতেছি। আরে আমরাও যেতেছি খাওয়ালো লোক। ওই রে, বড় মিয়ারা ডাক দে। খালুজান রুমে আছে, কিছু কইতে চাইলে মরে কর। একটা বন চট্ট না বরং ডাকতে কইছে, ডাক দে। ডাকতে হবো না, আমি নিজে এসে করছি। ওই রে, আরে জিগা, হ্যাঁ বলো, এই বাড়ি বেচে দিতেছে? খালু শাহজাহান, ভয়া হওয়ানোর কোনো দরকার নাই, যা কনের সরাসরি কয়া, আমি তো এই জায়গায় উপস্থিত আছি। তুমি বলে এই বাড়ি বেচে দিবা? হ্যাঁ বেচুম, তুই চিন্তা করিস না, আমার ভাগে যেটুকু পাইছি সেইটুকু বেচুম, তুই ইচ্ছে করলে নেবার পারোস। বাড়ি বেচলে তুমি থাকবা কই, যাইবা কই তোমরা? থাকুন, আল্লাহ যে জায়গায় লিখে রাখছো কাপড়ে সেই জায়গায় ঠাই হইব, কিন্তু তোর লগে এক বাড়িতে তাইকা ঝগড়া ঝাঁটি কইরা ঝামেলা কইরা আমি থাকবার পারব না রে। না, বুইরা বয়সে বিপ্লবী শুরু করছো কি লিগা? হ্যাঁ, বুইরা বয়সে তোমার বিপ্লবীটা করতে কইছে কে? শাহজাহান, আমার যাইতে দে, আমি গেলে তোরও ভালো হইব, আমারও ভালো হইব, তোরে আর বিরক্ত করুম না আমি। ভাইজান, তুমি খুব ভালো করে জানো না, আমি সারাটা জিন্দেগি আমার বাপেরে জ্বালাইছি। বাপে মইরা যাওয়ার পরেই না আমি তোমার জ্বালান শুরু করছি। আরে তুমি ছাড়া আমার আর আছে কেটা? আমি জ্বালা মুখারে। ভাইজান, ভাইজান, আমি 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 তোমার অনুরোধ করতেছি, তুমি যাও না এই বাড়ি ছেড়া। কিছু কইতেছো না খেললি গা? আমি ওই ছেড়া, তুই চুপ করে আছিস কে? তুই ভাইজান কর না কিছু। খালু, সরো খালু, এই জীবনে প্রথমবার মনে হয় কোনো ভালো একটা কথা কইছে, আমি কথাটা ফালাই দিয়েন না। আমি তো আপনার এইসব বুদ্ধি দিছি, আমি এখন আপনার কইতেছি কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আমরা ছোট খালুর লোকে মিললে আমি সেই বাড়িতেই থাকবো, আমরা কোনো জায়গায় যাইয়েন না। খালুজান, ছোট রে, আমি কইছি ঠিকই যে তোকে লগে থাকুম না, এই বাড়ি ছেড়ে যামুগা, কিন্তু এই কথাটা কবার লগে লগে আমার দিলটা ভাইয়া কান কান হয়ে গেছে রে। আমার দিলের মধ্যে কেমতে রক্তকরণ হয়েছে, এইটা আমি তোর কয়া বুঝাবার পারব না। আমি তোর ভাই না রে, আমি তো তোর বাপ। তুই ছাড়া আমার কেটা আছে, আমি তোর ছাড়া কই যাব? তুই তো আমার সব রে, তুই তো আমার সব। আলহামদুলিল্লাহ, যাক, আজকে তার কোনো চিন্তা নাই, ভাই ভাই মিলে গেছে গা। আজকে তে মারামারি কাটাকাটি সব বন্ধ, খালি আনন্দ হইব। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই আনন্দ ফুর্তিতে থাকবো। পয়সা কর হন, আজকে কইলাম দুপুরে আমরা এক লগে হল থেকে বুঝছো, ভালো থেকে বাজার সবাই যা লাগে সবকিছু আনজা। আরে আমার একটা কথা আছে, খালি আইস কাটতে না, আইস কাটতে সারাটা জিন্দেগি আমাকে একটা রান্নাঘর বন হয়ে যাবো, এক হাড়িতে রান্না হইবো, আমরা সপ্তাহে এক লগে খামো, বা এটা আমার শেষ কথা। খালুজান, আমার কিন্তু একটা কথা আছে, রান্না বাড়ি বাজার সাথে যত কাম আছে সব কিন্তু মই করবো একলা। আচ্ছা, তাহলে দেরি করতেছিস কে? যা যা যা, বাজার সদস্য হয়ে গেছে তোরা দুজন গিয়া। আরে টাকা পয়সা লাগবে না, টাকা মধ্যে রে আছে, আমি যাইতে আছি, খালি খারাপ। কি আমার উপর রাগ কইরা এখানে সাদে বয়ে থাকলে হইব? আমার কিন্তু এটি দেখতে ভাল লাগে না। দেখতে ভালো না লাগলে দেখো না, আমি তো তোমার দেহার লেগে কই নেই। আমি তো স্বীকার করছি আমি ভুল করছি, আমার কি ক্ষমা করণ যায় না? কারণ তোমার একটা কথা কই, বিশ্বাস যদি একবার ভাঙ্গে, ওই বিশ্বাস সহজে জোড়া লাগে না, বিশ্বাস আনতে অনেক কষ্ট হয়। এত বড় ভুল করি নাই আমি, এত কঠিন করে কথা কও কেন? একটু সুন্দর করে কইতে পারো না? আমার লোকে কি একটু মায়া লাগে না তোমার? অনেক মায়া দেখাইছে, আর মায়া দেখাইতে পারবো। আচ্ছা, বুঝছি। আর তাহলে কি করতে হইব? কানে ধরমু? কানে ধরতে হইব? তোমার ধরতে মন ছেলে ধরো, আমি কি করবো? দেখছস কি খারাপ, একটা সুন্দরী মেয়েরে কয় কানে ধরতে। ঠিক আছে, তাহলে ধরার দরকার নেই, ধরো না। হ্যাঁ, দুই ভাই কিন্তু মিল্লা গেছে, আমরা কি রাগ করে থাকলে হইব? আমগো মিল্লা যাইতে হইব। তারা দুই ভাই নিজেকে ভিতরে কাইটি করছে, মারামারি করছে, এবার দুজন দুজনে সরি করে মিললে গেছে, মাঝখানে তুমি আমার ব্যবহার করছো, ওরে ব্যবহার করে ধোকা দিছো। আমি তো স্বীকার করছি আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলাইছি, আমি আর কোনোদিন এমন করুম না। একটা জিনিস দেখো, আমি যদি সব কথা গিয়া চাচারে না কইতাম, চাচা তো বড় চাচারে কইতো না, তাহলে হ্যাঁ মিলটা হইতো না। এখানে কিন্তু আমার অবদানও আছে। কি হইলো, চুপ করে রইছো কেন? আমার মাফ করবা না? আমার কি একবারই মাফ করন যায় না? আচ্ছা ঠিক আছে, থাক, এত পারুম না, তোমার আর মাফ করন লাগবো না, আমি যাইগা। খারাপ, ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু আমার কথা দিতে হইবে, আমার এর মিথ্যা কথা কইয়ে ধোকা দেওয়া যাইবে না। কসম, আর কোনোদিন মিথ্যা কথা কইতাম না। সত্যি কথা দিছো, কিন্তু মোরে তো এরকম করে কথা দিলে হইবে না, মোরে কথা একটু অন্যরকম ভাবে দিতে হইবে। এটা হইছে